নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। দেখুন, আজকে আমি এয়ার ফ্রায়ারে বেগুন ভাজা করেছি। তা কি করে করলাম চলুন সেসব আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এবার বেগুনগুলোর মধ্যে দেব সামান্য নুন আর অল্প একটু হলুদ। এবার আমি প্রায় 1 ঘন্টার জন্য বেগুনটা এরকম নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো। দেখুন নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদম সামান্য একটু তেল দেবো সর্ষের। এই তেলটা না দিলেও হয়, কিন্তু একটু মোটা করে কেটেছি তো, তাই জন্য আমি একটু তেল মাখিয়ে দেবো। দেখুন 1/2 টিস্পুন মতো তেল দিয়েছি। এবার আরো 1/2 ঘন্টা রেখে দেবো, তাহলে তেলটা নিচে চলে যাবে। তেলটা আর মানে এক্সেস তেলটা নিচে পড়ে থাকবে। 1/2 ঘন্টা পর আমি দেখাচ্ছি। 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো এর উপর সাজিয়ে দেবো। দেখুন এক্সেস তেলটা এর মধ্যেই রয়ে গেল। এবার আমি এটা দুশোতে আমি দেব 15 মিনিট। ব্যাস চালু হয়ে গেছে। এবার খানিকক্ষণ পর পর এসে একবার করে একটু দেখে যাব। এবার একবার খুলে দেখব। উল্টে দেবো। দেখুন এই পাশটা অনেকটা হয়ে গেছে। বেশিক্ষণ হয়নি, 5 মিনিট হয়েছে। আবার একটু আরেকটু লাগবে, আরেকটুক্ষণ দিয়ে দেবো। আবার একটু খুলে দেখবো। দেখুন প্রায় হয়ে গেছে। আর 2 মিনিট দিলেই একদম রেডি। নরম হয়েছে দেখুন। জাস্ট আর 2 মিনিট দিলেই রেডি হয়ে যাবে। আবার এটা চালিয়ে দেব। টাইম শেষ হয়ে গেছে, চলুন নামিয়ে দেখাই। দেখুন একদম কড়াইতে তেলে ভাজা যেমন বেগুনের মানে দেখতে হয়, ঠিক সেরকম দেখতে হয়েছে। আর নরমও হয়েছে দেখুন। আর অনেকের বাড়িতেই তো এয়ার ফ্রায়ার থাকে না, ফ্রাই প্যানে কি করে এইরকম ভাবেই তেল ছাড়া বেগুন ভাজবেন সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করব আমি। দেখবেন ওটাতেও খুব ভালো হয়। তাহলে এখন এটা নামিয়ে দেখাচ্ছি। এয়ার ফ্রায়ারে বেগুন ভাজা একদম রেডি। দেখুন, দেখে মনে হচ্ছে ডিপ ফ্রাই বেগুন ভাজা যেমন হয় ঠিক সেরকম। আর নরমও হয়েছে, আর খেতেও সেরকম লাগে। আমি তো এর আগেও করেছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের অনেকেরই তো বেগুন খুব প্রিয় খাবার, বিশেষ করে শীতকালে তো প্রচুর পরিমাণ বেগুন আর খুব ভালো বেগুন পাওয়া যায়। আর এই সময় রুটি, লুচি, ভাত বা রুটি সবকিছুর সঙ্গে বেগুন ভাজা আমাদের ভালো লাগে। কিন্তু তেল খাওয়া বেশি হয়ে যাবে বলে আমরা রোজ রোজ সেই বেগুন ভাজা খেতে পারি না। কিন্তু এইভাবে যদি আপনারা বেগুন ভাজা করে খান, তাহলে আপনার বেগুনের গুণাবলীও রইলো, আবার তেল খাওয়াও কম হলো। এবার রোজই আপনাদের প্রিয় বেগুন ভাজা আপনারা উপভোগ করতে পারবেন, খেতে পারবেন। আর ননস্টিকে কি করে বেগুন ভাজা এরকম ভাবেই করা যায় এয়ার ফ্রায়ার ছাড়া, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে নতুন নতুন রেসিপি দেখার জন্য এবং এয়ার ফ্রায়ার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে হেলদি খাবার খাবেন। তাহলে আজ আসি, নমস্কার।